অনেক ভোরে স্টেশনে এসেও কোনো লাভ হলো না। সেই ট্রেনের জন্য অপেক্ষা করতেই হলো। আর অপেক্ষা করার সময়টা কিন্তু সহজে যেতে চায় না, তাই না? আসসালামু আলাইকুম, আমি হ্যাপি পঞ্চগড় থেকে বলছি। এখন বাজে ভোর ৬টা। এই তো বের হয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। আজকে যাব রাজশাহী ট্রেন দিয়ে। তবে আমাদের বাসা থেকে স্টেশন একটু দূরে। এই তো সকাল ৬টায় ঘুম থেকে উঠে ভ্যানে করে এই তো স্টেশনে চলে এসেছি। যেতে চেয়েছিলাম চিলাহাটি স্টেশন থেকে, তবে আমাদের বাসা থেকে চিলাহাটি স্টেশনটা একটু বেশি দূরে, তাই ডোমার চলে আসলাম। আর এ তো দেখেন স্টেশনে এসে পড়েছি। এখন বাজে ৬টা ৩৬ মিনিট। আমরা কিন্তু যেতে চেয়েছিলাম ৭টার ট্রেনে, এই জন্যই কিন্তু এত ভোরে আসা। আর এ তো দেখেন অনেক ভোর, কিন্তু এখনো কিন্তু আলো ভালোভাবে দেখা যাচ্ছে না। আমরা আসার ৫ মিনিট আগে একটি ট্রেন চলে গেছে, আর একটি ৭টায়, আর একটু হচ্ছে ৮:৩০টায়। ৭টার যে ট্রেন ওটা হচ্ছে লোকাল ট্রেন, আমরা ওই ট্রেনে যাব না, তাই ৮:৩০টার ট্রেনের অপেক্ষায় বসে আছি। আর বাচ্চা কাচ্চা নিয়ে স্টেশনে অপেক্ষা করাটা যে কতটা কষ্টের, আমরা কিন্তু অনেকগুলো ছিলাম। যেমন আমরা ৩ জন, আমার নোনার ছিল, তার ছেলে মেয়ে, আমার ভাতিজা ছিল, আমার দাদি শাশুড়ি ছিল। বিশ্বাস করবেন না, স্টেশনে যতক্ষণ বসেছিলাম একদম পোলায় পানে জীবনটা তেজপাতা করে ফেলাইছি, কি আর বলবো। এই তো এখন বাজে ৮টা ৫১। এখন কিন্তু ট্রেন আসলো ৮:৩০টার ট্রেন, বলেন তাহলে। যাই হোক, অবশেষে যেহেতু ট্রেন আসলো, এই তো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়লাম, যার যার জায়গায় বসে পড়লাম। আর ট্রেন জার্নিতে একটা জিনিস ভালো লাগে, ট্রেন কিন্তু চলে একদম গ্রামের ভিতর দিয়ে, এই জন্য কিন্তু বেশি ভালো লাগে। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অথচ একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনারা লাইক দিতে ভুলে যান, এই জন্য মনে করিয়ে দে। এর মধ্যে কিন্তু অনেকগুলো স্টেশন পার হয়ে এসেছি। এটা হচ্ছে পার্বতীপুর রেল স্টেশন। পার্বতীপুর স্টেশন যেহেতু একটু বড়, এখানে কিন্তু অনেক সময় লেট করে, তাই একটু ভিডিও করে নিলাম। তারপরে এই তো ট্রেন ঝকঝকিয়ে ঝকঝকিয়ে কিন্তু আবার চলছে। আরেকটি কথা, রাজশাহীতে কিন্তু এবার আমার ফার্স্ট যাওয়া। অনেক ইচ্ছা ছিল রাজশাহীতে যাওয়ার, তবে সময় সাপেক্ষের কারণে যেতে পারিনি। রাজশাহীতে আমার ননদ বিয়ে হয়েছে, আর কি আমার চাচা শ্বশুরের মেয়ে অনেক যেতে বলেছে, তবে যাওয়া হয়নি। তবে ভাগ্যের কি পরিহাস দেখেন, এর মধ্যে হঠাৎ করে আমার ভাগ্নি আর কি নুনাসের মেয়েকে দেখতে এসে বিয়ে হয়েছে এই তো রাজশাহীতে, আমার ননদের বাড়ির পাশেই। নিজের ভাগ্নি বলে কথা, এখন কি আর না গিয়ে থাকতে পারবো? সময় না হলেও কিন্তু এই তো দেখেন সময় বের করে চলে এসেছি। যখন আমার ভাগ্নি বিয়ে হয় তখন আমরা টাঙ্গাইল ছিলাম, যেহেতু হুটহাট করে বিয়ে হয়েছে এই জন্য আমরা যেতে পারি না। মোটামুটি সবাই কিন্তু গিয়েছে, আর আমরা কিন্তু এর মধ্যে স্টেশনে চলে এসেছি। আর এ তো দেখেন ভাগ্নির জামাই কিন্তু আমাদেরকে নিতে চলে এসেছে, আর আমরা নেমেছি হচ্ছে নাটোর স্টেশনে। রাজশাহী শহর থেকে আমার ভাগ্নির শ্বশুরবাড়ি কিন্তু আরো অনেকটা ব্যাক আসতে হয়, এজন্য কিন্তু নাটোরে নামে। আর নাটোর থেকেও কিন্তু অনেক দূর এখন যেতে হবে। এই তো এখন আমরা একটু অটো রিজার্ভ করে নিলাম, একদম বাড়ি পর্যন্ত চলে যাব। আর একটু অটো যদি রিজার্ভ না করতাম তাহলে কিন্তু ভেঙে ভেঙে যেতে হতো, যেহেতু অনেকগুলো বাচ্চা কাচ্চা ব্যাগ নিয়ে কিন্তু যাওয়াটা অনেক কষ্টের। আর এর মধ্যে এই তো রাস্তা অটো থেকে নেমে, যেহেতু ভাগ্নের শ্বশুর বাড়িতে যাচ্ছি, খালি হাতে তো যাওয়া যাবে, তারপরে কিছু ফল এগুলো কিনে নেওয়া হলো। তবে আমাদের পঞ্চগড়ে কিন্তু মেহমান বাড়িতে গেলে মিষ্টির সাথে নিমকি নেওয়া হয়, আর রাজশাহীতে কিন্তু নিমকি নেই, এই জন্য কিন্তু আমরা পঞ্চগড় থেকে নিমকি কিনে নিয়ে এসেছি। আজকে হচ্ছে শনিবার, তবে এই ভিডিওটা কিন্তু গত রবিবারে প্রায় 1 সপ্তাহ রাজশাহী থেকে ঘুরে বাসায় আসার পরে কয়েকদিন পর কিন্তু ভিডিওটা আপলোড দিচ্ছি, কারণ আমি একটু অসুস্থ, জানি না ভয়েস কেমন শোনা যাচ্ছে। এই তো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসতে আসতে কিন্তু আমাদের 3টা বেজে গেছে। আর বাড়ির আশেপাশটা না অনেক সুন্দর, চারপাশে শুধু খেজুর গাছ। অবশ্যই শেয়ার করব আস্তে আস্তে সব ভিডিও। আর যাই হোক, বাড়ির ভিতরে ভিডিও কিন্তু সেভাবে করতে পারি না, আসলে সব বাড়িতে কিন্তু ভিডিও করা এলাও না, সবাই পছন্দও করে না। তারপরে যতটুকু পেরেছি ভিডিও করেছি। আসার পরে নাস্তা করলাম, আর নাস্তা করার পরে কিন্তু ভাত খেতে বসেছি, কারণ সবার প্রচন্ড ক্ষুধা লেগেছে। একদম ভোর 6টায় বের হয়েছি, একদম না খেয়ে বের হয়েছি। রাস্তা হালকা পাতলা খেয়ে কি আর পেট ভরে বলে। আর বাচ্চাদেরকে এই তো খাটের উপর বসিয়ে দিয়েছি। আজকে ভিডিও এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।